শিক্ষার্থী বন্ধুরা, আমি পার্থ ঘোষ ব্রেন বুস্টার স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমি গত ক্লাস তোমাদের 13.1 অর্থাৎ সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছিলাম। আজ 13.2 অর্থাৎ গুণোত্তর ধারাটা নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নিই। গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র a * r এর পাওয়ার n - 1। গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a * 1 - r এর পাওয়ার n upon 1 - r যখন r smaller 1। আবার Sn সমান a * r এর পাওয়ার n - 1 upon r - 1 যখন r greater 1। 3 নম্বর সূত্র হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n * n + 1 upon 2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n * n + 1 * 2n + 1 upon 6। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান n * n + 1 upon 2 এর হোল স্কয়ার। তা শিক্ষার্থী বন্ধুরা, গুণোত্তর ধারাটা আসলে কি? পরপর দুইটি সংখ্যার ভাগফল যদি সব সময় একই হয় তাহলে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। যেমন আমি একটি ধারা লিখলাম, এখানে 2 + 4 + 8 + 16 একটি ধারা। এখানে আমি দ্বিতীয় পদ 4 কে যদি প্রথম পদ 2 দ্বারা ভাগ করি তাহলে এটা আসে 2। যেমন আমি দেখাই, 4 ভাগ 2 সমান 2। আবার তৃতীয় পদ 8 কে যদি দ্বিতীয় পদ 4 দ্বারা ভাগ করি তাহলেও হয় 2। আবার চতুর্থ পদ 16 কে যদি তৃতীয় পদ 8 দ্বারা ভাগ করি তাহলেও আসে 2। অতএব এটি একটি গুণোত্তর ধারা। এবার আমি গুণোত্তর ধারার কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আসো আমরা একটা অঙ্ক সমাধান করি। 3 + 9 + 27 + 81 ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। আমরা আগে বলেছি কোন ধারার গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্রটা কি? a * r এর পাওয়ার n - 1। তাহলে আমরা জানি ধারাটির প্রথম পদ a সমান 3। এখন এটা গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা কিভাবে বুঝবো? ধারাটির দ্বিতীয় পদ 9 কে প্রথম পদ 3 দ্বারা ভাগ করলে হয় 3। তৃতীয় পদ 27 কে দ্বিতীয় পদ 9 দ্বারা ভাগ করলে হয় 3। চতুর্থ পদ 81 কে তৃতীয় পদ 27 দ্বারা ভাগ করলে হয় 3। অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল সর্বদাই সমান, তাই এটি একটি গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত লিখব। সাধারণ অনুপাত আমরা r দ্বারা লিখতে পারি। r সমান 9 / 3 সমান 3। তাহলে সপ্তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ a * r এর পাওয়ার n - 1। অতএব গুণোত্তর ধারার সপ্তম পদ a * r এর পাওয়ার 7 - 1। এখন আমি a আর r এর মানটা বসাই ক্যালকুলেশন করব। a মানে হচ্ছে প্রথম পদ 3, r মানে হচ্ছে সাধারণ অনুপাত 3 এর পাওয়ার দিলাম 7 - 1 6। 3 * 3 6 বার গুণ করলে কত হয়? আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করে নেব সবাই। 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 7 = 81, 3 × 81 = 243, 3 × 2 = 43, 729। 729 আমি মৌখিকভাবে করলাম, তোমরা সবাই বন্ধুরা ক্যালকুলেটরে করবে। 3 × 9 = 27 এর 7 এটাকে 2, 3 × 2 = 6 আর 2 8, 3 × 7 = 21। অর্থাৎ 2187 আমরা সপ্তম পদ নির্ণয় করলাম। বন্ধুরা, প্রায় একই নিয়মের আরো একটি অঙ্ক আমরা দেখি। 1/√2 - 1 + √2 ধারাটির কোন পদ 8√2। আমাদের গত অঙ্কে বলছিল ধারাটির সপ্তম পদ নির্ণয় করো।
আর এখন বলেছে ধারাটির কোন পদ 8√2। এখন কোন পদ যদি 8√2 বলে তাহলে সেটা আমরা n তম পদ সমান 8√2 ধরে নিতে পারি। তার আগে ধারাটির প্রথম পদ লিখি। ধারাটির প্রথম পদ a সমান 1/√2 সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ -1 কে প্রথম পদ 1/√2 দ্বারা ভাগ দিব। তাহলে -1 1/√2 ভাগ অবস্থায় আছে, গুণ দিয়ে উল্টে দিলাম, তাহলে √2 কে √2 আর মাইনাস আছে মাইনাস দিলাম। এবার আমরা ধরে নেব, ধরি গুণোত্তর ধারাটির n তম পদ সমান 8√2। তাহলে আমরা জানি কি গুণোত্তর ধারার n তম পদ, সেটা আমরা লিখে দেব। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ a * r এর পাওয়ার n-1 সমান 8√2। a হচ্ছে প্রথম পদ 1/√2, আর হচ্ছে সাধারণ অনুপাত -√2 তার পাওয়ার n-1 সমান 8√2, -√2 এর পাওয়ার n-1 বাম সাইডে থাকলো, 1/√2 -√2 * n-1 এর সাথে গুণ অবস্থায় ছিল, এটা বিপরীত দিকে যে ভাগ হয়, ভাগ না করে গুণ দিয়ে উল্টে দিলাম, -√2 এর পাওয়ার n-1, দুইটা √2 গুণ করলে হয় একটা 2, সেই 2 8 এর সঙ্গে গুণ করলে হয় 16, -√2 এর পাওয়ার n-1। আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি, যদি সমানের এপাশ এবং বাম পাশ এবং ডান পাশ উভয়ের ভিত্তি যদি একই হয় তাহলে বাম পাশের পাওয়ার সমান ডান পাশের পাওয়ার লেখা যায়। আমার বাম পাশে ভিত্তি আছে -√2, ডান পাশে -√2 দিয়ে আমি ভিত্তি করতে পারি, তাহলে বাম পাশের পাওয়ার সমান ডান পাশের পাওয়ার দিলে n এর মান বাইরে হয়ে যাবে। এখন একটা 16 মানে কয়টা 2 গুণ করলে 16 হয়? 2 2 4 2 8 2 16, চারটা 2 গুণ করলে হয় 16। আমরা জানি দুইটা √2 মানে একটা 2, তাহলে একটা 2 মানে দুইটা √2, তাহলে চারটা 2 মানে আটটা √2। তাহলে এখানে আমি মাইনাস দিতে পারি, -√2 এর পাওয়ার 8, আবার মাইনাসের পাওয়ার জোড় মানে মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে আমরা উভয়ের ভিত্তি একই করে নিলাম। এবার বাম পাশের পাওয়ার n-1 সমান ডান পাশের পাওয়ার 8, বা n সমান 8 + 1 অর্থাৎ 9। তাহলে আমাদের ধারাটির কোন পদ 8√2 চাওয়া হয়েছিল, তাহলে আমরা ধারাটির নবম পদ পেয়ে গেলাম, n এর মান পেয়ে গেলাম, ধরছিলাম n তম পদ 8√2, তাহলে n এর মান পেয়ে গেলাম, মানে নবম পদ 8√2 পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 2 নম্বর সূত্র অর্থাৎ সমষ্টির অঙ্কটা এবার করব। আমি একটা ধারা লিখলাম 2 - 4 + 8 - 16 প্লাস গুণোত্তর ধারাটির 7টি পদের সমষ্টি কত। তাহলে যেহেতু গুণোত্তর ধারা বলা আছে এবং আমরা এটা বুঝে নিতে পারি একটা ধনাত্মক মান একটা ঋণাত্মক মান যদি পাশাপাশি দেয়া থাকে তাহলে সেটা গুণোত্তর ধারা হয়। তারপর আমরা এটা পরীক্ষা করে দেখব, -4 কে 2 দ্বারা ভাগ করলে হয় -2, আবার 8 কে 4 দ্বারা ভাগ করলে হয় -2, আবার -16 কে 8 দ্বারা ভাগ করলে হয় -2। তাহলে এটি একটি গুণোত্তর ধারা। তাহলে যার প্রথম পদ, ধারাটির প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত r সমান -4 / 2 সমান -2।
আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a ইনটু, এখানে একটা নিয়ম আছে, আর এখানে বড় কি অন থেকে বড় কি ছোট এটা দেখতে হবে। আর এর মান পেয়েছি আমরা -2, এটা অন থেকে বড় কি ছোট। আমরা জানি ধনাত্মক মান থেকে ঋণাত্মক মান সবসময় ছোট হয়, তাহলে স্মল এর চিহ্ন দিলাম -2 স্মল আর 1। তাহলে আর যদি ছোট হয় তাহলে এই সূত্রটা 1 মাইনাস আর এর পর n আপন 1 মাইনাস r। তাহলে অতএব গুণোত্তর ধারাটির সাতটি পদের সমষ্টি S7 সমান, প্রথম পদ a এর জায়গায় a এর মান বসালাম 2 ইনটু 1 মাইনাস r এর মান হচ্ছে -2, তার পাওয়ার হচ্ছে সাতটি পদের সমষ্টি, এজন্য পাওয়ার হচ্ছে 7। 1 মাইনাস r এর মান হচ্ছে -2, 2 ইনটু 1 মাইনাস -2 এর পাওয়ার 7, -2 7 বার গুণ করলে কত হয় 128। মাইনাসের পাওয়ার আছে বিজোড়, এজন্য মাইনাস থেকে যাবে 128 অন, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে যদি আমরা ব্র্যাকেটটাকে ওঠাই তাহলে ব্র্যাকেটের ভিতরের মান চেঞ্জ হয়ে যাবে, এজন্য -2 পরিবর্তন করে +2 দিলাম। এখানে একই নিয়ম, ব্র্যাকেটের আগে মাইনাস যদি আমি ব্র্যাকেটটা তুলি তাহলে ভিতরের -128 প্লাস 128 হয়ে যাবে, 1 আর 2 যোগ করলে হয় 3, 128 আর 129, কাটাকুটি করলে 3 এর 4 12, 3 3 9, 129 কে 3 দিয়ে কাটাকুটি করলে হয় 43, 2 এর সাথে 43 গুণ করলে হয় 3 2 6 আর 4 2 8। তাহলে আমরা সাতটি পদের সমষ্টি 86 পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমষ্টির অঙ্কটা একটু অন্যভাবে সমাধান করব। 2 + 4 + 8 + 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান নির্ণয় করো। এখানে আমাদের সমষ্টিটা সরাসরি নির্ণয় করতে বলেনি, কিন্তু n এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ধারাটা কি? ধারাটা একটি গুণোত্তর ধারা। 4 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 2, 8 কে 4 দ্বারা ভাগ দিলে হয় 2, 16 কে 8 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে এটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত r সমান 4/2 সমান 2। দেওয়া আছে কি আমাদের গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি 254। আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি। এখানে একটা বিষয় ভাবতে হবে, r এর মান 2, এটা অনপেক্ষা বড় না ছোট। আমরা একটু আগে একটা অঙ্ক করছি, সেটা r এর মান অনপেক্ষা ছোট হয়েছে, কিন্তু এটা r এর মান হচ্ছে 2, অনপেক্ষা বড়। তাহলে সমষ্টির সূত্রটা কি লিখতে পারি আমরা?
গুণোত্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি a ইনটু r বড়, এজন্য r এর পাওয়ার n টা আগে দিতে হবে। r এর পাওয়ার n - 1 আপন r - 1 সমান 254 দিলাম। n সংখ্যক পদের সমষ্টি দেওয়া ছিল 254, এজন্য আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র সমান 254 দিলাম। a এর মান প্রথম পদ 2, r এর মান হচ্ছে 2, তারপর n এর মান এখানে নাই, n এর মান আমাদের বাইর করতে বলেছে। r এর মান হচ্ছে 2 - 1 সমান 254, 2 ইনটু 2 এর পাওয়ার n - 1, 2 থেকে 1 বাদ দিলে হয় 1, না লিখলেও হয়, লিখলেও সমস্যা নেই। 254, 2 এর পাওয়ার n - 1 সমান 254। এই 2 এর পাওয়ার n - 1 এর সঙ্গে গুণ অবস্থায় ছিল, এদিকে এসে ভাগ করে দিলাম। 2 এর পাওয়ার n - 1 সমান 254 কে 2 দ্বারা ভাগ করলে হয় 127, বা 2 এর পাওয়ার n সমান 127। বাম পাশের -1 ডান পাশে এসে হয় +1। 2 এর পাওয়ার n সমান 127 আর 1 128, বা 2 এর পাওয়ার n সমান, আমাদের n এর মান নির্ণয় করতে হবে, এজন্য n আছে কোথায়? পাওয়ারে, আর ভিত্তি আছে 2, তাহলে এখানেও আমাদের ভিত্তি 2 করতে হবে। তাহলে 128 মানে 2 এর পাওয়ার কত? 2 কতবার গুণ করলে 128 হবে? এটা আমরা ক্যালকুলেটরের সাথে সহজে করতে পারি, মৌখিকভাবেও করা যায়। 2 দুনো 4 দুনো 8 দুনো 16 দুনো 32 দুনো 64 দুনো 128, 2 7 বার গুণ করলে 128 হয়। তাই 2 এর পাওয়ার 7 দিলাম। উভয়ের ভিত্তি একই হয়ে গেল, 2 সমান 2, এজন্য আমরা বাম পাশের পাওয়ার n সমান ডান পাশের পাওয়ার 7 দিলাম। তাহলে আমরা ধারার n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, এজন্য n এর মান 7 বাইর হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সবাই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি কেউ আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।